সমাহিত করা চতুর্থ দিনও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। করেন কবর জিয়ারত ও মোনাজাত। এ সময় নারী নেতৃত্ব ও আধিপত্য বিরোধী বেগম জিয়ার কর্মময় জীবন অনুসরণে কর্মীদের তাগিদ দেন দলটির নেতারা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দাফনের চতুর্থ দিন। কুয়াশা ঘেরা শীতের দিনটিতে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। আসেন সমাজের নানা স্তরের মানুষও, করেন খালেদা জিয়ার কবর জিয়ারত ও মোনাজাত। নারীদের অগ্রযাত্রার তার যে ভূমিকা সেটা তারা ভোগ করবে, কিন্তু তারা দুঃখের বিষয় তাকে তারা সশরীরে দেখতে পাবে না। এটাই আমাদের কষ্ট। বেগম খালেদা জিয়া না থাকলে যে অপূর্ণতাটা সেটা পূরণ হওয়ার মতো না, সেটা পূরণ এ বাংলায় আর কেউ কোনোদিন করতে পারবে না। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের কারাগার ও ভুল চিকিৎসা খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী। আর বিএনপির নেত্রীরা বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে চেয়ারপারসনের দৃঢ় অবস্থান আগামীর বাংলাদেশকে পথ দেখাবে। অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। আমার শূন্যতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওই শূন্যতা আমি কখনোই পূরণ করতে পারবো না, হয়তো আমার এই বোনেরাও না। দুপুরের পর আসেন শ্রমিক দলের নেতাকর্মীরা। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা। সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ শেষ করবে বিএনপি। শ্রমজীবী মানুষ ছাড়া উন্নয়ন এবং সমৃদ্ধি আসে না, দেশের কল্যাণ হয় না, জনগণের কল্যাণ হয় না। সেহেতু সেই শ্রমজীবী মানুষকে যারা ভালোবাসতেন তাদের সবাই ভালোবাসা উচিত। সমাধিস্থলে মানুষের এই উপচে পড়া ভিড় বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি সর্বসাধারণের অকুণ্ঠ সমর্থন। তাই সাহিত্যের ছোট গল্পের মতো তিনি যেন শেষ হইয়াও হইলেন না শেষ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।